নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাদের জন্য চলে এলো এক বিরাট বড় খবর। একদিকে যেমন দূরবর্তী জেলায় কর্মরত শিক্ষকদের নিজেদের জেলায় ফেরার সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন, ঠিক অন্যদিকে স্কুলের পঠন পাঠনের মান নিয়ে দিলেন এক কড়া হুঁশিয়ারি। শুধু তাই নয়, 26,000 শিক্ষক নিয়োগ এবং নতুন এসএসসি পরীক্ষা নিয়েও মিলল বড় আপডেট। আজকের ভিডিওতে আমরা শিক্ষামন্ত্রীর এই 5টি বড় ঘোষণা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ ঘোষণাটি প্রত্যেক শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম পয়েন্ট হলো শিক্ষকদের হোম ডিস্ট্রিক্ট বা নিজের জেলায় ফেরা। যে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা বর্তমানে নিজেদের জেলা ছেড়ে অন্য কোনো দূরবর্তী জেলায় চাকরি করছেন এবং ঘরের কাছে ফিরতে চান, তাদের জন্য সরকার ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, শিক্ষকদের আবেদন অনুযায়ী যদি তাদের নিজেদের জেলায় শূন্যপদ বা ভ্যাকান্সি থাকে, তবে তাদের সেখানে স্থানান্তরের জন্য সরকার সব রকম চেষ্টা করবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটটি হলো ছাত্র শিক্ষক অনুপাত নিয়ে। মন্ত্রীমশাই জানিয়েছেন, বর্তমানে রাজ্যে এই অনুপাত রয়েছে 1:22, অর্থাৎ প্রতি 22 জন ছাত্রের জন্য একজন শিক্ষক। কিন্তু কিছু স্কুলে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত শিক্ষক আছেন, তাই সরকার এই অনুপাতকে 1:30 এর মধ্যে এনে পুরো ব্যবস্থাটিকে পুনর্বিন্যাস বা রেশনালাইজ করতে চাইছে। এবার প্রশ্ন হলো, কোনো স্কুলে অতিরিক্ত শিক্ষক থাকলে কাকে বদলি করা হবে? শিক্ষামন্ত্রী এর একটি চমৎকার নিয়ম বাতলে দিয়েছেন। প্রথমে স্কুলের সিনিয়র শিক্ষকদের একটি অপশন বা বিকল্প দেওয়া হবে। তারা যদি স্বেচ্ছায় অন্য কোথাও যেতে চান তবে ভালো, আর যদি কেউ রাজি না হন তবে ওই স্কুলের যিনি সবচেয়ে কম বয়সী বা জুনিয়র শিক্ষক, তাকে উদ্বৃত্ত হিসাবে গণ্য করে অন্য স্কুলে বদলি করা হবে। তবে হ্যাঁ, বদলির সময় শিক্ষকদের বাড়ির ঠিকানার বিষয়টিও মাথায় রাখা হবে। আমাদের তৃতীয় পয়েন্টটি হলো নতুন চাকরি প্রার্থী এবং প্যানেলে থাকা চাকরি প্রার্থীদের জন্য ভীষণ স্বস্তির। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 26,000 শিক্ষকের যে প্যানেল রয়েছে, সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর অফিসিয়াল প্রসেসিং চলছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হবে। এর পাশাপাশি শিক্ষামন্ত্রী আরও একটি বড় ইঙ্গিত দিয়েছেন, এই বর্তমান নিয়োগ প্রক্রিয়াটি শেষ হওয়ার সাথে সাথেই পরবর্তী এসএসসি পরীক্ষা বা নিয়োগ কত দ্রুত শুরু করা যায় তা নিয়ে শিক্ষা দপ্তর অত্যন্ত গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করছে। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কড়া ঘোষণায়। শিক্ষামন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে শিক্ষার মান নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কোনো আপোষ করবে না। তিনি প্রাথমিক শিক্ষকের উদ্দেশ্যে একটি বড় টার্গেট দিয়েছেন। ঘোষণা অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর কোনো শিক্ষার্থী যদি তার মাতৃভাষা ঠিকমতো পড়তে বা লিখতে না পারে, তবে সেই স্কুলের শিক্ষকদের কিন্তু শাস্তির মুখোমুখি হতে পারে। অন্যদিকে যে সমস্ত বিদ্যালয় পঠন পাঠনের ক্ষেত্রে দারুণ পারফর্ম করবে এবং শিশুদের সঠিকভাবে শেখাতে পারবে, সেই স্কুলগুলোর জন্য সরকারের তরফ থেকে বিশেষ পুরস্কার ও সম্মানের ব্যবস্থাও করা হবে। তো বন্ধুরা, এই ছিল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের তরফ থেকে আসা প্রাথমিক শিক্ষা দপ্তরের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। একদিকে জুনিয়র শিক্ষকদের বদলির নিয়ম, অন্যদিকে দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের ভাষা শিক্ষার উপরেই কড়া নজরদারি। সরকারের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার পরিচিত শিক্ষক বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর এই রকম আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।